أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وذكر في الحديث عن البراء بن عازب رضي الله تعالى عنه قال: خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد، فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطير، وفي يده عود ينكت به الأرض، حتى رفع رأسه فقال: استعيذ بالله من عذاب القبر، استعيذ بالله من عذاب القبر مرتين أو ثلاث إلى آخر الحديث। যাবতীয় প্রশংসা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার দয়ায় অনুগ্রহে আমরা আজকে যথাসময়ে আজানের পূর্বে আমাদেরকে তার কথা এবং তার রাসূলের কথা শ্রবণের জন্য পছন্দ করেছেন এবং তৌফিক দান করেছেন, তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, যাকে রব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। রব্বুল আলামিন যার নামকে নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন, যার নামের শেষে দরুদ পাঠ করাকে রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন, এবং রব্বুল আলামিন যার নামকে আমাদের জন্য এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত করে দিয়েছেন যে তার উপর দরুদ পাঠ করলে রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের আমল নামায় নেকি লিপিবদ্ধ করেন, আমাদের মর্যাদাকে সমুন্নত করেন, আমাদের উপর রহমত বর্ষণ করেন। এই মহামানবের উপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনাদের সাথে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় রূহের যাত্রা। বারজাখের জগতে একজন খারাপ ব্যক্তির রূহ এবং একজন ভালো ব্যক্তির রূহ কিভাবে বের হয়ে যায় এবং তার যাত্রা সপ্তম আসমান পর্যন্ত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসা পর্যন্ত। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করিয়ে দাও যে জিনিস তোমাদেরকে এই পৃথিবীর মায়া, মমতা, ভালোবাসা, এই পৃথিবীর আনন্দময় জীবন থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেই জিনিসটা কি? মৃত্যু। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিবান, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর ভয়াবহতা, কবরের ফিতনা, মৃত্যুর কষ্টের কথা সাহাবায়ে কেরামগণের সামনে বলছেন, বজ্জাল মুসলিমুনা দাজ্জা, তখন সাহাবায়ে কেরামগণ ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, এত ভয় পেলেন যে সাহাবায়ে কেরামগণ হু হু করে কেঁদে উঠলেন। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে আরেকটা রিওয়ায়াতে বলছেন যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ তাদের কণ্ঠস্বর এত উঁচু হয়ে গেল, কান্নাকাটির আওয়াজ এত বৃদ্ধি পেল যে আল্লাহ রাসূল কি বলছিলেন তার শেষের কথাগুলো আমরা আর শুনতে পাচ্ছিলাম না। সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ সঙ্গী সাথীদের সামনে, সর্বশ্রেষ্ঠ অনুসারীদের সামনে মৃত্যুর কথা বলছেন আর সবাই কান্নাকাটি করছে। বোঝা যাচ্ছে মৃত্যু সবার জন্যই কষ্টদায়ক, সবার জন্যই পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, তোমাদের প্রত্যেককেই মৃত্যুর বিপদ গ্রাস করবে। মৃত্যু একজন মুমিনের জন্য বিপদ, একজন মুনাফিকের জন্য বিপদ, একজন মুসলিমের জন্য বিপদ, একজন অমুসলিমের জন্য বিপদ, এবং এমন এক বিপদ যেখান থেকে কেউ রক্ষা পাবে না, যেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। করণীয় কি? একদা একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে হে আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, যে ব্যক্তি আকসারুহুম লিল মাউত যিকরা, যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, আর যে ব্যক্তি মৃত্যু মরণের পরবর্তী সময়ের জন্য বেশি বেশি উত্তম প্রস্তুতি গ্রহণ করে, উলাইকাল আকিয়াস, উলাইকাল আকিয়াস, ওরাই হচ্ছে বুদ্ধিমান, ওরাই হচ্ছে ব্রেনিয়ান, ওরা হচ্ছে চালাক। আজকে আপনারা সবাই পরিপাটি হয়ে মসজিদে উপস্থিত হয়েছেন। আসার সময় সবচেয়ে সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবিটা পরিধান করে এসেছেন। ঠিক আপনাদের মতোই আজ থেকে 100 বছর আগেও আমাদের দ্বীনি মুসলিম ভাই বোনেরা এরকম পরিপাটি হয়ে মসজিদে আসতো। এমন কেউ কি আজকে আমাদের মাঝে আছে যার বয়স 100 বছর? নাই। আছে কি? নাই। তারা কোথায়? ওই সুন্দর চেহারার, ওই পরহেজগার ব্যক্তিগুলি কোথায় অবস্থান করছে? তারা সবাই এখন এই জমিনের নিচে অবস্থান করছে। আমি আপনি যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা আজকে এই সুন্দর চেহারা নিয়ে উপস্থিত হয়েছি, অবয়ব নিয়ে উপস্থিত হয়েছি, আমরাও আগামীকাল এই পৃথিবীর উপরে নয়, তাদের সাথে এই মাটির নিচে অবস্থান করব। এই মসজিদে আপনার চেহারা দেখা যাবে না একদিন। এমন একটা সময় আসবে যে কিয়ামত পর্যন্ত আর আপনি এই মসজিদে উপস্থিত হতে পারবেন না। এমন একটা সময় আসবে যে আপনি কিয়ামত পর্যন্ত আর আপনার আত্মীয় স্বজনের কাছে, সঙ্গী সাথীর কাছে ফিরে আসতে পারবেন না।
যে জিনিস আপনাকে চিরতরে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিবে তার নাম হচ্ছে মৃত্যু। মৃত্যুর বিপদ গ্রাস করবেই করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2য় আয়াতে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي خلق الموت والحياة, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জীবনটা দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কিসের পরীক্ষা নিতে চান? যে তোমাদের মাঝে থেকে কে সবচেয়ে সুন্দর আমল করে। আপনি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষাকে ছোট করে দেখেছেন, আপনি এই পরীক্ষাকে সহজ মনে করেছেন। এই পরীক্ষা ওই শিক্ষার্থীর পরীক্ষার হলের 2 ঘন্টার চেয়ে অল্প সময়ের পরীক্ষা। আমরা দুনিয়াবী জীবনের যে পরীক্ষা বলতে বুঝি তার সাথে পরকালীন জীবনের পরীক্ষার একটু তুলনা দেওয়া হোক। একজন ছাত্র যখন পরীক্ষার হলে প্রবেশ করেছে, প্রশ্নপত্র পাওয়া থেকে নিয়ে খাতা নেওয়া পর্যন্ত তার সময় 3 ঘন্টা। যখন 2 ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে আর তার প্রশ্নের উত্তর লেখা শেষ হয়নি, বারবার সে ঘড়ির দিকে দেখছে আর লিখছে, আর 15 মিনিট বাকি, আর 10 মিনিট বাকি, আর 3 মিনিট বাকি, আর 2 মিনিট বাকি, আর 1 মিনিট বাকি। সে শেষ করতে পারুক আর না পারুক, পরীক্ষক তার খাতা নিয়ে চলে যাবে। ওই জায়গায় শিক্ষার্থী জানে যে আর 15 মিনিট পর আমার খাতা নেওয়া হবে, কিন্তু রব্বুল আলামিনের এই পৃথিবীর পরীক্ষা আমাদের জন্য, এই পরীক্ষা এতটাই কঠিন যে আপনি জানি না যে আমার খাতা কখন নিয়ে নেওয়া হবে। অথচ আমরা আমাদের এই পরীক্ষার জীবনকে ওই 2 ঘন্টার পরীক্ষার চেয়ে বেশি লম্বা মনে করছি। কিভাবে মনে করলেন? কিয়ামতের একটা দিনের সময়কাল কত বছর? 50,000 বছর। আর আমাদের এই জীবনের গড় আয়ু 60 থেকে 77 বছর। 60 থেকে 77 বছরকে যদি আপনি 50,000 বছরের সামনে রাখেন, ওই কিয়ামতের একদিন, কিয়ামতের মাঠে একদিন দাঁড়িয়ে থাকার সামনে নিয়ে আসেন এই 60 বছরের জীবনকে, তাহলে 60 বছরের জীবন কিয়ামতের একদিনের সামনে 2 থেকে 5 মিনিট সময়। আপনার এই সারাটা জীবন, যে জীবনের জন্য আপনি এত কিছু করলেন, এত মানুষের সাথে অত্যাচার করলেন, যে জীবনের জন্য, যে জীবনে একটা বাড়ি বানানোর জন্য আপনি লোনের ওপর টাকা নিলেন, যে জীবনে নিজের অহংকার প্রতিষ্ঠা করার জন্য একজনকে ধমক দিলেন, অহংকার বসে বুক ফুলিয়ে হাঁটলেন 1 ঘন্টা সময়ের জন্য, আপনার সেই 1 ঘন্টার অহংকার কিয়ামতের দিনের 1 সেকেন্ডের সময়। আপনাকে রব্বুল আলামিন এই জীবনটা দিয়েছেন শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি কোথায় ঘুরছেন? আপনি কেন মৃত্যুকে ভুলে গেলেন? আপনি কোথায় ছুটে পালাচ্ছেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে মৃত্যুর বিপদ গ্রাস করবেই করবে। মৃত্যু আপনাকে পাকড়াও করবেই করবে। চাঁদের দেশে যান, কাবা ঘরের ভিতরে যান, আপনি আইসিইউতে থাকেন, লাইফ সাপোর্টে থাকেন, একদিন আপনার রূহ বের হয়ে যাবে। পৃথিবীর মাটিতে রব্বুল আলামিন এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী যে মানুষকে পাঠিয়েছিলেন এবং রব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছিলেন, আমি আপনি যতই দাবি করি না কেন এই আধুনিক যুগে যে আমরা সবচেয়ে আধুনিক যুগে অথবা সবচেয়ে ভালো সময়ে অবস্থান করছি, কিন্তু আজ ওই পৃথিবীতে কেউ নিজেকে আল্লাহ বলে দাবি করার সাহস করেনি। কোন নাস্তিকও নিজেকে আল্লাহ বলে, প্রভু বলে দাবি করে না। কিন্তু পৃথিবীতে রব্বুল আলামিন একজন মানুষকে পাঠিয়েছিলেন যার এত বড় রাজত্ব ছিল, এত ক্ষমতা ছিল, যার হাতে এত শক্তি ছিল যে উনি একমাত্র ব্যক্তি যে নিজেকে ইলাহ বলে দাবি করেছেন। রব্বুল আলামিন তার নামটাকে সম্মানিত ব্যক্তিদের নামের মতো করে উচ্চারণ করেছেন, অথচ সে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তি, সে হচ্ছে ফেরাউন। ফেরাউন টিকে থাকতে পারেনি, এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। আমি আপনি
আমার আপনার ক্ষমতা তার ক্ষমতার কাছে কোনো কিছুই নয়। আপনার যখন এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আসবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি এতক্ষণ একটা পরীক্ষাগারে ছিলেন। যখন আপনার কাছে মালাকুল মউত আসবে, তখন আপনি হুবাহু হাড়ে হাড়ে দুই চোখ দিয়ে দেখতে পাবেন যে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষার হলে রেখেছেন। তখন ওই পরীক্ষক রব্বুল আলামিনের পক্ষ থেকে যারা দায়িত্বশীল, তারা আপনার রূহকে নিয়ে যাওয়ার জন্য আসবে। আমরা এই জায়গায় এই রূহের বের হয়ে যাওয়ার ঘটনায় আসতে গিয়ে এতগুলি কথা বললাম। عن البراء بن عازب رضي الله تعالى عنه قال براء بن عازب رضي الله تعالى عنه বলছেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার ব্যক্তির জানাজায় বের হলাম। فانتهينا الى القبر ولما يلحد আমরা কবরস্থানে পৌঁছেছি, এখন পর্যন্ত কবর খনন করা হয়নি। فجلس رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে ওই কবরের পাশে বসে গেলেন। ফাজালাসনা হাওলা আমরাও সাহাবীরাও আল্লাহ রাসূলের আশেপাশে বসে গেলাম। কান্না আলা রুসিনা তাইর আমরা এতটা নিস্তব্ধ হয়ে কবরস্থানে আল্লাহ রাসূলের চারপাশে অবস্থান গ্রহণ করলাম যেন আমরা পাথরের মতো, পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপরে বসে থাকবে, এতটা নিস্তব্ধ হয়ে আমরা আল্লাহ রাসূলের আশেপাশে বসে আছি। وفي يده عود ينكت به الارض আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি আছে, ওই লাঠিটা দিয়ে আল্লাহ রাসূল চিন্তিত অবস্থায় আছেন, মাটি খুঁড়াচ্ছেন। পরিবেশ দেখে মনে হচ্ছে হয় কোনো ভয়ঙ্কর কোনো কিছু ঘটতে যাচ্ছে, না হয়তো কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যাচ্ছেন, নয়তো জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে কোনো সংবাদ নিয়ে আসছে। সবাই নিস্তব্ধ, আল্লাহ রাসূল চিন্তিত। হাত্তা রাফা রাসা এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল তার মাথাটা উঠালেন, উঠিয়ে আল্লাহ রাসূল বলতে লাগলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য কয়েকবার তার সাহাবীদেরকে বললেন, অথচ তারা সর্বশ্রেষ্ঠ অনুসারী, অথচ তারা ওই সমস্ত সাহাবী যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে একটা লম্বা ঘটনা, লম্বা আলোচনা বলতে যাচ্ছেন। আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে যে কথাগুলি বলেছিলেন ওই কবরস্থানে, হুবাহু ওই হাদিসের অনুবাদ আপনাদেরকে করে শোনাচ্ছি। আপনি মনে করেন আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই, আল্লাহ রাসূল আমাদেরকে ভাই হিসেবে সম্বোধন করেছেন, আর তার সঙ্গী সাথীকে সাহাবী হিসেবে সম্বোধন করেছেন। আপনিও মনে করেন, অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন, অন্তর দিয়ে একটু অনুভব করার চেষ্টা করেন যে আপনিও আল্লাহ রাসূলের সাথে কোনো এক গোরস্থানে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটা গল্প বলছেন, একটা ঘটনা বলছেন, আর আমি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক ওই ঘটনার অনুবাদ করে আপনাকে শোনাচ্ছি। আপনি আরবি ভালো বুঝেন না তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরাতি ওয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া যখন কোন মুমিন বান্দার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আসে, যখন সে পরকালমুখী হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা তখন আসমান থেকে ওই পরহেজগার ব্যক্তির কাছে ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু অতঃপর এই দাবির উপরে, দাওয়ার উপরে, উলুহিয়াতে, রুবুবিয়াতের উপর সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু তারা যখন মৃত্যুবরণ করে
তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই পরহেজগার ব্যক্তিদের উপর, ওই মুস্তাকিম ব্যক্তিদের উপর ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন নিজে, ফেরেশতারা নেমে এসে কি করে? ফেরেশতারা নেমে এসে বলে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, তুমি কষ্ট পেও না, তুমি দুনিয়া ছেড়ে যেতে কষ্ট অনুভব করো না, দুনিয়ার মায়ে তুমি নিজেকে আকৃষ্ট করে রাখিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন ওই সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদের ওয়াদা তোমার সাথে তোমার রব করেছিল কুরআনুল কারীমে, তোমার সাথে তোমার রাসূল করেছিল হাদিসের মাঝে। তুমি এখন সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই ঘটনার মাঝে আমি একটু ইস্তেকামা আপনাকে বোঝাই। ইস্তেকামা কি? ইস্তেকামা কোনো সহজ জিনিস নয়। ইস্তেকামা যদি আপনি উদাহরণ দিয়ে বোঝান তাহলে মনে করেন আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশীর সন্তান অসুস্থ হয়েছে, কঠিন অসুস্থ, আজ 1 মাস যাবৎ ঢাকা মেডিকেলে পড়ে আছে, ডাক্তার বলে দিয়েছে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। এমত অবস্থায় আপনাদের কাছে কেউ একজন সংবাদ নিয়ে আসলো যে শাহজালালের মাজারে অথবা কোনো এক জায়গায় কোনো এক আল্লাহর ওলি আছে যার কাছ থেকে তাবিজ পড়িয়ে নিয়ে এসে সন্তানের গলায় ঝুলিয়ে দিলে অথবা তাবিজটা ডুবিয়ে তাকে পানি পান করালে সন্তান সুস্থ হয়ে যাবে। আপনার প্রতিবেশীর সন্তানটা অসুস্থ, আপনার সন্তানও অসুস্থ, দুইজনই মুমূর্ষু, মারা যায়। আপনার প্রতিবেশী এই কথা শুনে দ্রুত ওই আল্লাহর ওলির কাছে গিয়ে তাবিজ নিয়ে এসে তার সন্তানকে পান করালো। 2 থেকে 3 দিনের মাঝে বাস্তবে আপনার প্রতিবেশীর সন্তান সুস্থ হয়ে বাড়ি চলে গেছে, স্বাভাবিক জীবনযাপন করছে। আপনার সন্তান 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 5 দিন পরে মারা গেছে, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর নাম হচ্ছে ইস্তেকামা। আপনি শিরকের সাথে কম্প্রোমাইজ করেননি। আপনার জন্য আপনার মৃত্যুর সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে। এটা সরিষা সমপরিমাণ সন্দেহ নাই, ইনশাআল্লাহ নিয়ে আসবে। এই জন্য মুস্তাকিম হয়ে থাকার চেষ্টা করে। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন যে মৃত্যুর সময় পরহেজগার ব্যক্তির কাছে ফেরেশতারা নেমে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদের চেহারার বর্ণনা দিচ্ছেন। এবার বিয়দুল উজুহ, তাদের চেহারাগুলি সাদা সুন্দর, কান্না উজুহাহুম শামস, ওদের চেহারা এত সুন্দর যেন সূর্যের মতো ঝলমল করছে, দেখলেই ওদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করবে। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে আছে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হানুত সুঘা। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা এই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। এই পরহেজগার ব্যক্তি এই সুন্দর ফেরেশতাদেরকে দেখতে পাবে। এই সুন্দর ফেরেশতাদের কাছ থেকে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য সুসংবাদ গ্রহণ করবে। এই পরহেজগার ব্যক্তি তখন মৃত্যুর দিকে ধাবিত হওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর ওই ব্যক্তির কাছে জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে তার মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে সুন্দর আত্মা, পরহেজগার আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের ক্ষমা এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মা তার ভিতর থেকে বের হয়ে আসবে যেভাবে একটা মশক উঁচিয়ে ধরলে 1 ফোঁটা পানি ওই মশক থেকে গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফায়াখুযুহা মালাকুল মাউত, তখন ওই রূহটাকে তারা হাতে নেবে। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, ওই যে সুন্দর ফেরেশতাগুলো তারা আশেপাশে অবস্থান গ্রহণ করছিল, ওরা মালাকুল মৌতের হাতে ওই সুন্দর আত্মাটা তরাফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও রাখতে দিবে না, দ্রুত তার হাত থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনহা ফি যালিকাল কাফান ওয়া ফি যালিকাল হানুত,
তারা ওই আত্মাটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের মাঝে, জান্নাত থেকে নিয়ে আসা ওই হানুতের মাঝে রাখবে। সুবহানাল্লাহ। ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই কাফন থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে ওটা হবে সবচেয়ে সুন্দর সুঘ্রাণ। পৃথিবীর মাটিতে ওইরকম সুঘ্রাণ নাই। ফায়াসআদুনা বিহা, এবার এই সুন্দর চেহারার ফেরেশতাগুলি দল বেঁধে এই পরহেজগার ব্যক্তির রূহকে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা আসমানের পথে যাওয়ার সময় কোন ফেরেশতাদের পাশ দিয়ে যাবে, তখন ওই ফেরেশতারা এই ফেরেশতাদেরকে বলবে, মা হাদা রূহুত তাইয়্যিব, এই সুন্দর রূহটা, এই সুন্দর আত্মাটা কার? তখন এই ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে বলবে, ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইহি আল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া, বলবো যে এটা অমুকের সন্তান, অমুকের রূহ, তার দুনিয়াবী জীবনের সবচেয়ে সুন্দর নামটা ধরে বলবে, যেটা হচ্ছে আব্দুল্লাহর সন্তান আব্দুর রহমান, মুহাম্মাদের সন্তান খালিদ সাইফুল্লাহ। এইভাবে তার সুন্দর নামটা ধরে অন্যান্য ফেরেশতাদের সাথে পরিচয় করিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে সে সুসংবাদ গ্রহণ করতে করতে, তার গুণগান শুনতে শুনতে এই পরহেজগার আত্মা প্রথম আসমানে পৌঁছে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, যখন প্রথম আসমানে পৌঁছে যাবে তখন আসমানের দরজা খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহ, এই পরহেজগার ব্যক্তির জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, শুধু আসমানের দরজা খুলে দেওয়া হবে না, ওই আসমানে যে সমস্ত ফেরেশতা অবস্থান করছে তাদের কিছু ফেরেশতা এই সুন্দর আত্মাকে অভ্যর্থনা দিয়ে প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত এই রূহকে অভ্যর্থনার সহিত এক সুন্দর যাত্রার মাধ্যমে, এক আনন্দদায়ক যাত্রার মাধ্যমে রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, এবার রব্বুল আলামিনের কাছে যখন রূহ পৌঁছে গেছে, এই পরহেজগার ব্যক্তি পৌঁছে গেছে, তখন রব্বুল আলামিন বলবেন, উকতুবু কিতাব আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দাকে জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে এর নামটা লিখে রাখো। সুবহানাল্লাহ। এর নামটাকে ইল্লিয়িন নামক জান্নাতে দিয়ে দাও, এর আমল নামকে ইল্লিয়িন নামক জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আ'ইদু রূহাহু ইলাল আরদ, এবং এর রূহটাকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা উঈদুহুম, আমি তাকে আবার ওই জমিনে ফিরিয়ে দিব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং তাকে আবার বিচার দিবসের দিন ওই মাটি থেকে উঠাবো। তখন রব্বুল আলামিনের কাছে থেকে ওই পরহেজগার ফেরেশতা সপ্তম আসমান থেকে আবার দুনিয়ায় ফিরে আসবে। যখন আত্মা দুনিয়ায় ফিরে আসবে, তখন যে লাশ থেকে, যে শরীর থেকে বের হয়ে গেছিল, ওই শরীরটাই রূহ দেখতে পাবে। এই পরহেজগার বা ব্যক্তির শরীরটাকে নিয়ে তার সঙ্গী সাথীরা হয়তো কাফন দাফনের ব্যবস্থা করছে, নয়তো জানাজার সালাতের দিকে নিয়ে যাচ্ছে, নয়তো কবরের দিকে নিয়ে যাচ্ছে। তখন এই পরহেজগার রূহ তার সঙ্গী সাথীদেরকে বলবে, অর্থাৎ তার সন্তান সন্ততি যাদেরকে সে দেখতে পাচ্ছে, রূহ দেখতে পাবে। আপনি রূহকে দেখতে পান আর না পান, ও এখন ভিন্ন জগতে, কিন্তু আপনাদেরকে দেখতে পায়, তার শরীরটা দেখতে পায়। সে বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা আমাকে দ্রুত কবরের দিকে নিয়ে যাও। তার সঙ্গী সাথীরা তাকে কবরে নিয়ে যাবে, পরহেজগার ব্যক্তিকে কবরে রাখা হবে, মাটি দিয়ে দেওয়া হবে। এবার শুরু হবে কবরের ফিতনা। ফায়াতিহি মালাকান, ওই পরহেজগার ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদান আজরাকান, তাদের গায়ের রং হবে কুচকুচে কালো এবং চোখ হবে নীল বর্ণের। তাদের চেহারাগুলি হবে ভয়ঙ্কর, দেখলে ভয় লাগে। ফায়ুজলিসানিহি, তারা ওই পরহেজগার ব্যক্তিকে কবরের মাঝে উঠিয়ে বসাবে। তারপর বলবে, মান রব্বুক, তোমার রব কে? পরহেজগার ব্যক্তি বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? সে বলবে, দীন আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম।
তারপরে আবার জিজ্ঞাসা করবে, মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানে আল্লাহ রাসূলের ছবিকে তার সামনে তুলে ধরা হবে যে এই লোকটা কে, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তখন ওই ব্যক্তি বলবে, হুয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তার রাসূলকে চিনতে পারবে। তখন এই ফেরেশতারা তাকে আবার জিজ্ঞাসা করবে, চতুর্থ জিজ্ঞাসা, মা ইউদরিকা, তুমি যে এই প্রশ্নগুলির উত্তর দিয়েছ, এই উত্তর তুমি কোথায় পেয়েছো? মা ইউদরিকা। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে, ফারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি রব্বুল আলামিনের কিতাব পড়েছি, আমি পড়ে বুঝে শুনে সঠিকটা বুঝে ঈমান আনয়ন করেছি। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ করছে যে আপনাকে বিবেচনা করে ঈমান আনয়ন করতে হবে। সব মুমিন যে কবরে প্রশ্নকারীর প্রশ্নের উত্তর দিতে পারবে এই কথা নয়। আপনি তো কোনোদিন কোনো বই খুলে দেখারই প্রয়োজন মনে করেন। আপনি সকাল সন্ধ্যা জাল জয়ীফ হাদিস দিয়ে ভরপুর বইটা খুলে দেখেছেন, মুকসিদুল মুমিনিন আপনাদের সবার বাড়িতে আছে, অথচ উপদেশ বইটা নাই। ওদের ভ্রান্ত ফাজাইলা আমল বইটা আপনাদের বাড়িতে আছে, কিন্তু আহলুল হাদিসদের ফাজাইলা আমল সহিহ হাদিস দিয়ে লেখা বইগুলি আপনাদের বাড়িতে নাই। তো যে পড়াশোনা করে না, যে বুঝে সুঝে ঈমান আনয়ন করেনি, সে কিয়ামতের দিন ওই ফেরেশতাদের, ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন চারটা জিজ্ঞাসা শেষ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাসমূহ খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন আপনার কবরে, পরহেজগার ব্যক্তির কবরে জান্নাত থেকে জান্নাতের বাতাস এবং জান্নাতের সুঘ্রাণ প্রবেশ করবে। ওয়া ইউনাওয়ারু লাহু কবরাহ, আপনার কবরকে আলোকিত করে দাও। ওয়াইফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারিহি, পরহেজগার ব্যক্তির কবরকে তার দৃষ্টিসীমা যত দূর যায় তত দূর প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইরকম সুন্দর পরিবেশেই ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, তার কবরে একজন ব্যক্তি প্রবেশ করবে যার চেহারা হবে হাসানুল ওয়াজহ, খুব সুন্দর দেখতে। তাইয়্যিবুর রিহ, ওর শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হবে। এসে ওই পরহেজগার ব্যক্তিকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, তোমাকে যা এত খুশি করছে, খুশি রেখেছে, সেই বিষয়ে তোমার আরো সুসংবাদ রয়েছে। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র মান আনতা, আরে তুমি কে, তোমার মতো সুন্দর চেহারার ব্যক্তি নিশ্চয় কোন সুসংবাদ নিয়ে এসেছে, তোমার মতো চেহারার ব্যক্তি কোনো খারাপ সংবাদ নিয়ে আসতে পারে না। তখন ওই সুন্দর চেহারার ব্যক্তি তাকে বলবে, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের সৎ আমল। সুবহানাল্লাহ। তখন পরহেজগার ব্যক্তি তার রব্বুল আলামিনকে আহ্বান করে বলে উঠবে, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আকিমিস সাআহ, আপনি কিয়ামতের দিবস, বিচারের দিবস অনুষ্ঠিত করুন। সুবহানাল্লাহ। মানে ও তো আমলনামা পেয়ে গেছে, সে দেখে ফেলেছে তার আমলনামা, যে তার আমলনামা ভালো। তখন সে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে উঠবে, হে আল্লাহ, আপনি কিয়ামতের দিবস অনুষ্ঠিত করুন। আরজিউ ইলা আহলি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। তার পরিবারের কথা তার কবরেও স্মরণ থাকবে। ফাউখবিরহুম, আমি আমার পরিবারের কাছে গিয়ে একটু আমার গল্পটা শোনাতে চাই, বলতে চাই। তখন ফেরেশতা তাকে বলবে, নাম, তুমি এখন আপাতত একটু বিশ্রাম গ্রহণ করো, একটু ঘুমাও। কানাউমাতিল আরুস, যেইভাবে নববধূ ঘুমায়। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বু আহলিহি ইলাইহি, বাসর রাত্রে নববধূ ঘুমালে যেমন তাকে তার পরিবারের সবচেয়ে কাছের মানুষটা ব্যতীত ওই দরজায় গিয়ে, বাসর ঘরে গিয়ে কেউ বাড়ি দেয় না, তার সবচেয়ে প্রিয় মানুষ অথবা ওই বাড়ির সবচেয়ে সম্মানিত মানুষটা এসে সকাল বেলায় তার গেটে বাড়ি দেয় আর বলে, সকাল হয়েছে, সকাল হয়েছে, এখন ঘুম থেকে ওঠো, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন
ওই পরহেজগার ব্যক্তিকে কিয়ামতের দিন তার কবর থেকে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন পরহেজগার ব্যক্তির রূহ বের হয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে সপ্তম আসমান হয়ে ঘুরে আবার যে শরীর থেকে সে বের হয়ে গেছিল সেই শরীরে ফিরে আসা এবং কবরের জিজ্ঞাসাবাদ এবং একজন সুন্দর ব্যক্তির সাথে কিয়ামত পর্যন্ত তার দিনগুলি কিভাবে অতিবাহিত হবে তার এক বিস্তারিত বর্ণনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আল্লাহ রাসূল কোথায় আছে? আল্লাহ রাসূল কোথায়? কবরস্থানে। তারা সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরহেজগার ব্যক্তিদের কথা শেষ করে পাপিষ্ঠ ব্যক্তিদের কথা বলতে শুরু করলেন। ইন্নাল আবদাল কাফির, নিশ্চয় কাফির বান্দা, ইযা কানা ফী ইনকিতা'আন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন পাপিষ্ঠ ব্যক্তির এই দুনিয়া ত্যাগ করার সময় হয়, পরকালের দিকে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছেও আসমান থেকে ফেরেশতারা নেমে আসে, কিন্তু ওই ফেরেশতাগুলো ভিন্ন ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদাল ওয়াজহ, তাদের চেহারাগুলো হয় কুচকুচে কালো ভয়ঙ্কর চেহারা। মাহুমুল মাসুহ, ওই ফেরেশতাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসুহ নামক জাহান্নামের একটা পাত্র। কেউ বলছেন আগুনের পাত্র, কেউ বলছেন কষ্টদায়ক পাত্র, কেউ বলছেন খারাপ জিনিস, কষ্টদায়ক জিনিস। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই ভয়ঙ্কর চেহারার ফেরেশতাগুলি, কুৎসিত চেহারার ফেরেশতাগুলি ওই খারাপ ব্যক্তির আশেপাশে অবস্থান গ্রহণ করে। তখন এই খারাপ ব্যক্তিটা ওই ফেরেশতাদেরকে দেখতে পায়, দেখে আর ভয় পায়, দেখে আর ছটফট করে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, অতঃপর এক পর্যায়ে গিয়ে এর কাছেও মালাকুল মউত আসে, এসে তার মাথার পাশে বসে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, তুমি রব্বুল আলামিনের ক্রোধের দিকে, অনিষ্টের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাইহি, যখন এই পাপিষ্ঠ আত্মা, পাপিষ্ঠ ব্যক্তি মালাকুল মউতকে দেখে আর এই আহ্বান শুনে, তখন সে ভীত হয়ে যায়। তখন সে ওই পাপিষ্ঠ ব্যক্তির শরীরের আনাচে কানাচে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আঙ্গুলের কোণার দিকে পালিয়ে যায়, পায়ের কোণার দিকে পালিয়ে যায়। তাতাফাররাকু ফি আ'দাইহি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পালিয়ে বাঁচার চেষ্টা করে, বের হয়ে আসতে চায় না। ফায়ান্তাজিউহু, কিন্তু মালাকুল মউত ওই রূহকে, ওই নিকৃষ্ট আত্মাকে জোর করে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, ইনতাজাউ কামা ইনতাজাউ সাফুদ মিন আস-সাওফিল মাবলুল, ওই নিকৃষ্ট আত্মাকে ওইভাবে বের করে নিয়ে আসা হবে যেভাবে একটি লোহার বাঁকা ফলা কোন ভিজা কাপড়ের ভিতরে অথবা তুলার ভিতরে আটকা পড়ে গেলে টেনে বের করে নিয়ে আসলে ওই কাপড় ছিঁড়ে বের হয়ে আসে লোহার ফলাটা, ওই সুতাগুলি ছিঁড়ে লোহার ফলাটা বের হয়ে আসে, ওইভাবে মালাকুল মাউত তার শরীরের ভিতর থেকে রূহকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসবেন। তার শরীরের উপশিরাগুলি, রগগুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিঁড়ে ছুটে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তাকে সামনের দিক থেকে মারবে, তাকে পিছন দিক থেকে মারবে, তাকে পিটিয়ে পিটিয়ে ওই খারাপ ব্যক্তির রূহকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। কিন্তু এই খারাপ ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকবে না। একই যেমন বিভৎস কুৎসিত ফেরেশতারা খারাপ ভাবে অভ্যর্থনা দিবে, ভয় দেখাবে, ঠিক তেমনি ভাবে তার রূহকেও খারাপ ও নিকৃষ্ট উপায়ে, কষ্টদায়ক উপায়ে বের করে নিয়ে আসা হবে। যখন বের করে নিয়ে আসা হয়েছে, তখন ওই খারাপ ফেরেশতারা, কুৎসিত ফেরেশতারা মালাকুল মউতের হাতে একটা সেকেন্ড ওই রূহকে রাখতে দিবে না, দ্রুত ওই রূহটাকে নিয়ে মাসুহ নামক ওই জাহান্নাম থেকে নিয়ে আসা পাত্রের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই পাত্র থেকে পৃথিবীর মাটিতে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য দুর্গন্ধ বের হয়ে আসবে।
ফায়াসআদুনা বিহা, অতঃপর এই কুৎসিত ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে এই খারাপ রূহকে নিয়ে যাবে, তখন ওই ফেরেশতারা রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মা হাযিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত রূহটা কার? তখন এই কুৎসিত ফেরেশতারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান, অমুকের রূহ। বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াবী জীবনে তার সবচেয়ে নিকৃষ্ট যে নামটা ধরে তাকে ডাকা হতো, অথবা দুনিয়াবী জীবনে তার সবচেয়ে খারাপ নাম ধরে বলা হবে যেটা অমুক সুদখোরের সন্তান, সুদখোর। এটা হচ্ছে অমুক চেয়ারম্যানের সন্তান, এটা হচ্ছে অমুক পাপিষ্ঠ ব্যক্তির সন্তান, এটা হচ্ছে অমুক জালেমের সন্তান। এইভাবে তাকে ভৎসনা করতে করতে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে। একটু এদিকে লক্ষ্য করেন, দেখেন পরকালীন জীবনেও আপনার নামের ভূমিকা আছে। ফেরেশতারা কিন্তু আপনার নাম ধরে আহ্বান করবে, দুনিয়াবী জীবনও আছে। এখন আপনি আমাকে বলেন, আপনি তো আপনার সন্তানের নামটাই রেখেছেন খারাপ, আপনার সন্তানের নামের কোনো অর্থ নেই। আপনার সন্তানের নামটা লিভার, নয়তো প্রত্যয়, নয়তো দীপ্ত, নয়তো আর কিছু, যার কোনো অর্থ নাই। তো আপনার এই সন্তানটার ভবিষ্যৎ কি হতে পারে? এই সন্তানের কাছে কি ভালো ফেরেশতা আসার কোনো অপশন আছে? ওর তো নামই নাই, তো ভালো ফেরেশতাকে কি দিয়ে ডাকবে? আপনি তোর নামটা ওর সূচনা করেছেন যেন ওকে খারাপ ফেরেশতারা ডাকে, মানে কুৎসিত ফেরেশতারা আহ্বান করে। এই জন্য আল্লাহ রাসূলের সামনে যখনই কোনো সাহাবী এসেছে অথবা কেউ ইসলাম গ্রহণ করেছে আর তার নামটা মন্দ, আল্লাহ রাসূল সাথে সাথে তার নামটা পরিবর্তন করে দিয়েছে। আপনার সন্তানকে আপনি ওই নাম রাখেন যাতে কল্যাণ আছে, যে নামের অর্থ আছে। আনকমন নাম আবার কি? হ্যাঁ, একটা আনকমন নাম দেন। আপনার ব্রেনে এই বুদ্ধি কে দিল? আপনাকে কে হতভাগা হতে বলেছে? আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন, আপনি তো পরে কালের উপর বিশ্বাস রাখেন। আপনার 14 গোষ্ঠীর নাম আব্দুল্লাহ রাখেন, তাদের সমস্যা কি? আপনার 14 গোষ্ঠীর নাম মোহাম্মদ হোক, তাদের সমস্যা কোথায়? আপনার নামটা রাখলেন, আব্দুল্লাহর সাথে নাকি আর একটা নাম যোগ করতে হবে, একটু আধুনিক, যে নামটা হচ্ছে তার নিকনেম। নাউযুবিল্লাহ মিন যালিক, ওকে নাকি নিকনেম ধরে ডাকতে হবে। একটা হচ্ছে তার ভালো নাম, আর একটা হচ্ছে কি তার খারাপ নাম। খবরদার, এই হাদিসের মাঝে আমি আপনাকে এই কথা পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি আপনার মন্দ নামকে পরিবর্তন করুন এবং আপনার সন্তানকে ভালো নামে নামকরণ করুন। ফেরেশতারা এই খারাপ রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়ান্তাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা এই নিকৃষ্ট আত্মাটাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাবে। ফায়াস্তাফতিহুনা লাহু, এই খারাপ আত্মার জন্য আসমানের দরজা খুলতে বলা হবে, আসমানের ভিতরে ঢুকতে চাওয়া হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু এই নিকৃষ্ট আত্মার জন্য আসমানের দরজা খোলা হবে না। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, উকতুবু কিতাবা আবদি ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, আমার এই বান্দার নামটা সিজ্জিন নামক জাহান্নামে, জমিনের সবচেয়ে নিচে নিকৃষ্ট স্থানে তার আমল নামাটি লিখে রাখো, তাকে সিজ্জিন নামক জাহান্নাম দিয়ে দাও। ওয়াল ইয়াযু বিল্লাহ। ফায়ুতরাহু রূহুহু তারহা, তখন প্রথম আসমান থেকে ফেরেশতারা ওই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে সজোরে নিক্ষেপ করবে। তখন এই খারাপ রূহটা বিতাড়িত হয়ে আসমান থেকে আবার দুনিয়ায় ফিরে আসবে। ফিরে এসে যেই শরীর থেকে বের হয়ে গেছিল, যে লাশ থেকে বের হয়ে গেছিল, সে লাশটাকে সে দেখতে পাবে, সে তার সন্তান সন্ততিকে দেখতে পাবে, তার আত্মীয় স্বজন সঙ্গী সাথীকে দেখতে পাবে যে তার সন্তান সন্ততিরা তার লাশটাকে কাফন দাফনের ব্যবস্থা করছে, কবরের দিকে নিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই খারাপ রূহ বলবে, ইয়া ওয়াইলাহা, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, ওরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে? রূহ চিৎকার করে করে বলবে, হে আমার সন্তানেরা,
যে বাড়ি থেকে তোমরা আমার লাশকে বের করে দিয়েছো, এই বাড়িটা আমার। আমি ব্যাংক থেকে লোন নিয়ে এই বাড়ি বানিয়েছি। এই বাড়ির সামনে যে গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা আমার। এই সন্তান, তোমার নামে যে ফিক্সড ডিপোজিট করা আছে, ওটা আমি করেছি, মাথার ঘাম পায়ে ফেলে করেছি। তোমরা যে সাম্রাজ্যে বসবাস করছো, যা খাচ্ছ, যা পড়ছো, এগুলো আমার সম্পদ। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, ওই খারাপ রূহ জোরে জোরে চিৎকার করে বলবে, হায় হায় হায়, আইনা ইয়াযহাবুনা বিহা, এরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন, এই রূহের চিৎকার সবাই শুনতে পাবে, ইল্লাল ইনসান, মানুষ ছাড়া। লাউ সামিআ, মানুষ যদি এই নিকৃষ্ট আত্মার চিৎকার শুনতে পেত, লাসাইকা, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেত। আপনি এবার বলেন, আপনার এই ইহকালীন জীবনের, ওই পরকালীন জীবনের কাছে কতটুকু মূল্য আছে? আপনার এই সন্তানের কতটুকু মূল্য আছে? আপনার এই বাড়ির কতটুকু মূল্য আছে? আপনার এই গাড়ির কতটুকু মূল্য আছে? আপনি যদি খারাপ ব্যক্তি হন, আপনার রূহ যদি খারাপ হয়, আপনার নফস যদি খারাপ হয়, তাহলে প্রথম আসমান থেকে ফিরে এসে আপনি আপনার দুনিয়াবী জীবনের সম্পদ দেখতে পাবেন, কিন্তু ওই সম্পদকে আর কোনো কাজে লাগাতে পারবেন না। আপনার সন্তান সন্ততিও আর কাজে লাগানোর কোনো উপায় রাখবে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার সম্পদকে কাজে লাগানোর উপায়কে বন্ধ করে দেওয়া হবে। আপনার সন্তান সন্ততি আপনার লাশটাকে কবরে নিয়ে যাবে, মাটিতে রেখে দিবে। যখন আপনার সঙ্গী সাথীরা আপনার কবর থেকে দূরে চলে যাবে, ফিরে যাবে, ইসমাউ করানি আলিহিম, তখন কবরের ভিতর থেকে ওই ব্যক্তি তাদের চলে যাওয়ার, তার স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনতে পাবে। ফায়াতিহি মালাকা, অতঃপর দুজন ফেরেশতা আসবে, আসওয়াদানি আজরাকান, একই চেহারার, কুচকুচে কালো নীল বর্ণের চোখ। এসে তাকে উঠিয়ে বসাবে, জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রবকে? বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? আবার বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আবার তাকে জিজ্ঞাসা করা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? সে আল্লাহর রাসূলকে পর্যন্ত চিনতে পারবে না। বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আহ্বান করা হবে, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজাগুলিকে খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সামুমিহা, তখন এই পাপিষ্ঠ ব্যক্তির কবরে জাহান্নামের লু হাওয়া প্রবেশ করবে, জাহান্নামের দুর্গন্ধ এসে প্রবেশ করবে। ঠিক এই কষ্টদায়ক সময়ে একজন ব্যক্তি তার কবরে আসবে। কবিহুল ওয়াজহ, তার চেহারা হবে বিভৎস বর্ণে, মুনতিনুর রিহ, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুক, তুমি কষ্টে আছো, তোমার জন্য আরো কিছু দুঃসংবাদ রয়েছে। তখন এমনিতেই তো সে কষ্টের মাঝে এক হৃদয় বিদারক সময় পার করছে। তখন এই নিকৃষ্ট বিভৎস চেহারার ব্যক্তিকে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র, মান আনতা, তুমি কে? তোমার এই নিকৃষ্ট বিভৎস দুর্গন্ধযুক্ত চেহারা দেখেই মনে হচ্ছে তুমি কোনো খারাপ সংবাদ নিয়ে এসেছো, তুমি কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারো না। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সাইয়্যি, আরে আমি অন্য কেউ নয়, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের খারাপ আমল, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের করে আসা জুলুম, যেটা তুমি একজন মানুষের সাথে করেছি। আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ওই সুদের উপর নেওয়া অর্থ, ওই টাকা। আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ওই জমিটুকু, যে জমিটুকু তুমি অন্যায়ভাবে গ্রহণ করেছিলে। আমি হচ্ছে ওই ব্যক্তি, তোমার ওই দুনিয়াবী জীবনের ওই আমল নামা, ওই অসৎ কাজ, ওই অসৎ আচরণ, ওই অসৎ ব্যবহার, যেটা তুমি দুনিয়াবী জীবনে। এমনিতেই তো সে খারাপ অবস্থার মাঝে দিয়ে পার করছে, জাহান্নাম থেকে লু হাওয়া আসছে। সে যখন তার আমল নামাকে দেখে ফেলেছে, তখন সে তার রবের কাছে ফরিয়াদ করবে, রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ, তুমি আর কিয়ামতের দিন অনুষ্ঠিত করিও না, তুমি আর বিচার দিবস অনুষ্ঠিত করিও না।
সে রবের কাছে এই ফরিয়াদ করবে, কিন্তু তখন তার এই ফরিয়াদ শোনা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত এই পাপিষ্ঠ ব্যক্তি কি অবস্থায় থাকবে? তার কবরে একজন ফেরেশতাকে নিয়োজিত করা হবে, যে চোখে দেখে না, কানে শুনে না, হাতে একটা ভারী হাতুড়ি থাকবে, যেটা দিয়ে কোনো পাহাড়ের উপর আঘাত করলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওই হাতুড়ি দিয়ে কিয়ামত পর্যন্ত এই পাপিষ্ঠ ব্যক্তিকে মারতে থাকা হবে, মারা হবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার তার শরীরকে একত্রিত করা হবে, জীবিত করা হবে, আবার মারা হবে। এইভাবে সে কিয়ামত পর্যন্ত তার কবরের শাস্তি চলমান থাকবে, যতক্ষণ না রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন পুনরুত্থিত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লম্বা একটা হাদিস তার সাহাবীদেরকে গোরস্থানে বসিয়ে শ্রবণ করালেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পৃথিবীতে ফিরে আসার কোনো উপায় থাকবে না। দুনিয়ায় শিরিক করে মারা গেলে বাঁচার কোনো উপায় থাকবে না। মুশরিক অবস্থায় যদি কেউ মারা যায়, বেঈমান অবস্থায় যদি কেউ মারা যায়, তো পৃথিবীর কোনো শক্তি তার সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ৮ম হিজরির দিকে তার মায়ের কবর জিয়ারত করতে গেছিলেন। তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে বাকা ওয়া আবকা মান হাওলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না করলেন, তার আশেপাশে যে সাহাবীরা ছিল তারা আল্লাহ রাসূলের কান্না দেখে তারাও কান্নাকাটি শুরু করে দিল। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আসল কাহিনী বলছেন। আল্লাহ রাসূল বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম। আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, যার অনুমতি, যার শাফাআত না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন বিচার অনুষ্ঠিত হবে না। যার চেয়ে কোনো নিকটতম বান্দা, যার চেয়ে কোনো প্রিয় বান্দা, পরহেজগার বান্দা রব্বুল আলামিনের কাছে নাই। উনি বলছেন, ইস্তাআযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার প্রতিপালকের কাছে অনুনয় বিনয় করেছিলাম, অনুমতি চেয়েছিলাম যে হে আল্লাহ, হে আমার রব, আমার মায়ের জন্য আমি একটু ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি। ফালাম ইয়াযান লি, কিন্তু রব্বুল আলামিন আমাকে অনুমতি দেন। ফাস্তাআযানতু আন আযুরা কবরাহা, তখন আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম, অনুরোধ করলাম, আন আযুরা কবরাহা, যে আমি আল্লাহর রাসূল আমার মায়ের কবরটা একটু জিয়ারত করতে চাই। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিলেন। আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, নবী রাসূল সবার সর্দার, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যার দোয়া কবুল হয়, যিনি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালোবাসার ব্যক্তি, উনি তার নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়ে, তার মায়ের লাশটা তার সামনের কবরের মাঝে রাখা আছে, যেন তিনি দেখতে পাচ্ছেন ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল হু হু করে কাঁদছেন, তার চোখের পানি দুই চোখ দিয়ে পড়ছে, কিন্তু নিজের মায়ের জন্য ক্ষমা চাইতে পারছেন না। অসহায়, আল্লাহ রাসূল নিজে অসহায়। ক্ষমা চাওয়ার সময় বন্ধ হয়ে গেছে, উপায় নাই। আপনার সময় একবার শেষ হয়ে যাবে, যখন কোনো কিছু করার থাকবে না, যখন কোনো কিছু বলার থাকবে না, যখন আপনি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারবেন। ঠিকই অসংখ্য আয়াতে এসেছে, যারা আযাবের শিকার হবে তারা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে পৃথিবীতে ফিরে আসার জন্য। এমনকি মুসলমানদের মাঝে যারা অন্যায় করেছে তারা রব্বুল আলামিনকে চিৎকার করে করে ফরিয়াদ করবে কবর থেকে, চিৎকার করে ফরিয়াদ করবে জাহান্নাম থেকে, চিৎকার করে করে ফরিয়াদ করবে যখন তাদেরকে শাস্তি দেওয়া হবে,
যে আল্লাহ দুনিয়ায় ফিরে যেতে চায়, তখন রব্বুল আলামিন দুনিয়ার কথা তাকে স্মরণ করিয়ে দিবে যে কোনো একজন সতর্ককারী তোমাদের কাছে এসেছিল, আমার দায়ী তোমাকে সতর্ক করতে এসেছিল, কিন্তু তুমি সতর্ক হওনি। আজ আর তোমার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে তার সাহাবীদেরকে এবং পুরা মুসলিম উম্মাহকে নসিহত করলেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি যদি মৃত্যুর বাস্তবতাকে বুঝতে পারেন, তাহলে আপনি রব্বুল আলামিনকে বুঝতে পারবেন। রব্বুল আলামিনকে আপনি এক জায়গায় নাস্তিকও চিনতে পারবে, তার নাম হচ্ছে মৃত্যু। কেননা কোন নাস্তিকও যখন মৃত্যুর কবলে পড়ে তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ও করে। আপনি নাস্তিকের জীবন গিয়ে দেখেন, নাস্তিকের জীবনকে দেখবেন, সবচেয়ে বড় পাপিষ্ঠ, এবং এই যুগের নাস্তিকদের হাতে তো কোনো ক্ষমতা নাই, এরা তো ইহুদি খ্রিস্টানদের দাস। সবচেয়ে বড় পাপিষ্ঠ বান্দা ফিরাউন, যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল, ও যখন মরছে তখন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। মৃত্যু এমন এক জিনিস যে আপনাকে অটোমেটিক রব্বুল আলামিনের উলুহিয়াতের কাছে নিয়ে আসবে, রব্বুল আলামিনের উবুদিয়াতের কাছে নিয়ে আসবে। একা একাই আপনাকে রব্বুল আলামিনের প্রতি এতটা অন্ধবিশ্বাসী করে তুলবে, এতটা ঈমানদার করে তুলবে যে আপনি কোনোদিন শিরিক করবেন না, আপনি কোনোদিন বেদাত করবেন না, আপনি কোনোদিন রব্বুল আলামিনকে অপমান করবেন না। ঈমান দৃঢ় ও মজবুত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কবর জিয়ারত করতে বললেন, আপনি কি কখনো কবর জিয়ারত করেছেন? কবর জিয়ারত জিনিসটা কেমন, কিভাবে হতে পারে, এটা আমাদের আজকের আলোচনার শেষ কথা। আল্লাহ রাসূল যে সুন্নাহ শিখিয়ে দিয়েছেন কবর জিয়ারতের, যে দোয়াটা আপনি বলবেন, সেটা আপনি অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর রব্বুল আলামিনের শান্তি অবতীর্ণ হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, এবং তুমি যে মাটির নিচে অবস্থান করছো, আমিও একদিন তোমার সাথে সাক্ষাৎ করব, তোমার পাশের কবরে আমার থাকার জায়গা হবে। আপনি চেষ্টা করেন পারতপক্ষে আপনার কোনো নিকটতম ব্যক্তির কবর জিয়ারত করেন। যখন আপনি কবর জিয়ারত করতে যাচ্ছেন, তখন আপনি পরকালের কথা স্মরণ করেন। আপনি মনে করেন এই কবর হচ্ছে আপনার এই পৃথিবী থেকে চলে যাওয়া এবং পরীক্ষা শেষ হওয়ার যে রেজাল্ট আপনাকে দেওয়া হবে, এটা হচ্ছে প্রথম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর জিয়ারত করতে যেতেন, বাকা, এত কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের রুস্তুতে দাড়ি ভিজে যেত। কিলা লাহু, তখন তাকে বলা হতো, তুযকারুল জান্নাহ ওয়ান নার, আপনার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের কথা বলা হয়, আপনাকে জাহান্নামের ভয়াবহ শাস্তির ঘটনা শোনানো হয়, তখন আপনি এইভাবে হু হু করে কান্নাকাটি করেন না। আর আপনি আপনার সামনে 3 হাত কবর দেখে, যেখানে একটা লাশ শুয়ে আছে, সেই কবর দেখে এইভাবে কান্নাকাটি করছেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালীন জীবনের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিন, কেউ যদি কবরে বেঁচে যায়, কেউ যদি কবরের ফিতনা থেকে বেঁচে যায়, পরীক্ষায় পাশ করে, ফামা বা'দাহু আইসারা মিন, তাহলে তার পরবর্তী যাত্রাগুলি, পরবর্তী ধাপগুলি, জান্নাত পর্যন্ত যাত্রা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়ানজু মিন, আর যে ব্যক্তি কবরে আটকা পড়ে যায়, কবরের ফিতনায় পড়ে যায়, কবরের শাস্তির সম্মুখীন হয়, ফামা বা'দাহু আশাদ্দু মিন, তার জন্য অন্যান্য যাত্রাগুলি, অন্যান্য ধাপগুলি, কবরের পরবর্তী সময়গুলি আরো কঠিন হয়ে ওঠে, জান্নাতে যাওয়া আরো দুষ্কর হয়ে যায়। আপনিও আপনার পাশে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে, যান আপনার ভালোবাসার ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়ান,
দাঁড়িয়ে রাসূলের সুন্নাহ অনুযায়ী সালাম দেন, যে কবরে শুয়ে আছে তার জন্য দোয়া করেন, দোয়া করার পর নিজেও চিন্তা করেন যে আপনার সামনে যে কবরটা রাখা আছে এটা হচ্ছে আপনার প্রকৃত ব্যাংক, প্রকৃত ব্যালেন্স। এখানে আপনার সৎ আমল জমা করা আছে, কত টাকা দান করেছেন সেটা জমা করা আছে, কতগুলি সিয়াম করেছেন, কতগুলি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, কতগুলি সৎ ইবাদত করেছেন, সব আপনার এই 3 হাত কবরের মাঝে জমা করা আছে। আপনি ওই কবরকে সামনে রেখে চিন্তা করেন একদম হৃদয় দিয়ে যে আপনার সামনে যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরে আপনার অন্যায়গুলি জমা করে রাখা আছে, আপনার পাপগুলি জমা করে রাখা আছে। কয়জন মানুষের সাথে ভুল করে হলেও অসৎ ব্যবহার করেছেন, ওই অসৎ ব্যবহারটা ক্ষমা না চাওয়ার কারণে ওই কবরে জমা হয়ে গেছে। কতগুলি পাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, সুদের উপর অর্থ নিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, জেরা করেছেন, সবই কবরে জমা হয়ে আছে। খালি আপনার রূহ বের হওয়ার সময় হোক, সাথে সাথে আপনি এগুলি দিনের আলোর মতো দেখতে পাবেন, দিনের আলোর চেয়ে স্পষ্ট দেখতে পাবেন। এখন উপস্থিত দুনিয়ায় একটু আগে যেটা করেছেন ওটা আপনি দেখতে পান না, দেখার ক্ষমতা আপনার নাই। কিন্তু যখন আপনি মারা যাবেন তখন আপনি 60 বছরে যা করেছেন সময় সহকারে, মিনিট সহকারে, ওই জায়গা সহ, ওই ব্যক্তি সহ সব আপনি দেখতে পাবেন। রব্বুল আলামিন আপনার জন্য সব সাক্ষী সহ পেশ করবেন। বাঁচার কোনো উপায় থাকবে না, পালানোর কোনো উপায় থাকবে না। সুতরাং আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনার কত টাকা এই কবরে জমা করে রাখা আছে আর কত টাকা আপনি আপনার এই বাড়ি নির্মাণ করতে ব্যয় করেছেন, নিজেকে একবার প্রশ্ন করেন। আপনার বাড়িতে ফ্যান আছে, তারপরও আপনি কিস্তির ওপর একটা এসি নিয়ে লাগিয়েছেন, কয়টা এসির টাকা আপনি কিস্তিতে ওই কবরে দিয়ে রেখেছেন? আপনার সন্তানের জন্য আপনি দিনে ইনকাম করেন 500 থেকে 700 টাকা, 1000 টাকা ফিক্সড ডিপোজিট করে রাখলেন সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আপনি আপনার এই কবরের নিশ্চিত ভবিষ্যৎকে মঙ্গলময় করার জন্য নিয়মিত দানের কি ব্যবস্থা রেখেছেন? দানের কথা কেন বললাম? দান হচ্ছে ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়, সে মুমিন কিন্তু সে পাপী, অপরাধী, তখন সে রব্বুল আলামিনের কাছে যে ফরিয়াদ করবে, সেই ফরিয়াদটা হচ্ছে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি যদি আমাকে আর সামান্য একটু সময় দেন। একজন মুমিনের ফরিয়াদ, কোনো কাফেরের ফরিয়াদ নয়। একজন পাপী মুমিন আল্লাহর কাছে তার মৃত্যুর সময় ফরিয়াদ করবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি যদি আমাকে আর একটা সেকেন্ড সময় দেন, লা আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার অর্থ সম্পদকে দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা দান খুব শক্তিশালী ইবাদত। দান সব পাপকে ছাপিয়ে যেতে পারে, ঢেকে দিতে পারে। ও খুব শক্তিশালী। যেমন মানুষের টাকা পয়সার প্রতি লালসা বেশি, রব্বুল আলামিন এভাবেই সৃষ্টি করেছেন। এটা পৃথিবী, পরীক্ষার জায়গা। তো আল্লাহ রব্বুল আলামিন যে আপনার কাছে সবচেয়ে ভালোবাসার যে জিনিসটা, সেই জিনিসটা কোরবানি করতে বলছেন। এই জন্য দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী কোরবানি এবং সবচেয়ে শক্তিশালী ইবাদত। যেমন হজ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, অর্থের সাথে সম্পৃক্ত। দান সাদকা সবচেয়ে শক্তিশালী ইবাদত, অর্থের সাথে সম্পৃক্ত, আপনার টাকা পয়সার সাথে সম্পৃক্ত। মৃত্যুর পরে চলমান নেকি, মৃত্যুর পরে যে সমস্ত নেকি চলমান থাকে, ওই নেকিও আপনার অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত। এই জন্য আপনার প্রস্তুতি স্বরূপ যে সমস্ত ইবাদত করবেন, ফরজ ইবাদতের পাশাপাশি জরুরি ইবাদত হচ্ছে দান সদকা করা,
উপযুক্ত স্থানে দান করা এবং সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করে দেওয়া। আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা আপনাদের সামনে উপস্থাপন করেছি তা মৃত্যুকে স্মরণ করার জন্য করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনারই একটা একক বিষয় ছিল, সেটা হচ্ছে মৃত্যু। কেননা মৃত্যু হচ্ছে নাসিহার মাঝে অন্যতম শ্রেষ্ঠ নাসিহা, এমন নাসিহা যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি, খুব বেশি বেশি, কম কম নয়, মাঝে মধ্যে নয়, ওইটা খুব বেশি বেশি স্মরণ করিয়ে দাও। প্রত্যেক দিন স্মরণ করার মতো, প্রত্যেকটা সেকেন্ড স্মরণ করার মতো একটা নাসিহার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, একই কথা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন। প্রত্যেকটা ব্যক্তি যেন চিন্তা করে যে সে আগামী কালকের জন্য, মানে আগামী সেকেন্ডটার জন্য কি কাজ অর্পণ করেছে, কি সৎ আমল করেছে, চিন্তা ভাবনা করে। এটার কথা যেন সে ভুলে না যায় যে তার কি সৎ কাজ জমা রাখা আছে। আপনি তো বের হবা, ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কি করবেন সেটা নিয়ে পরিকল্পনা করছেন। কখন আপনি চিন্তা করলেন ওই যে মারা গেলেই আমার কি হবে, ওটার জন্য কি করেছি, সেটা কি কখনো চিন্তা ভাবনা করেছেন? কেন আপনি মৃত্যুকে ভুলে গেলেন? কে আপনাকে জান্নাতের ঠিকানা দিয়ে দিল, জান্নাতের চাবি দিয়ে দিল যে আপনি মৃত্যুকে ভুলে গেলেন? অথচ আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে আপনাকে আবার মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন, বারংবার বলছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সরাসরি 165 বার মৃত্যুর কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রাজা বাদশাদের কথা আপনার সামনে উল্লেখ করেছেন, সেটা ফেরাউনের আলোচনা হোক, কারুনের আলোচনা হোক, আদ সামুদের আলোচনা হোক, প্রত্যেকটা ঘটনায় রব্বুল আলামিনের আপনার প্রতি অন্যতম যে নসিহা সেটা হচ্ছে এই সমস্ত শক্তিশালী কওম সম্প্রদায় এই পৃথিবী থেকে চলে গেছে, তোমরাও চলে যাবে। ওদেরকে বিপদ গ্রাস করেছে, তোমরা ভালো হও, তাহলে তোমাদের পরকাল মঙ্গলজনক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার উপর, ঈমানের উপর মৃত্যু দান করুন। আল্লাহ আমাদের মাঝে যারা মারা গেছেন তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করুন। আল্লাহ এবং যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ এই দাওয়া রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।